এইভাবেই লাগাতে গিয়ে পুরো দরজা জানলাটা লাগিয়ে দিয়েছিল, বাইরে থেকে খুলতে পারছিল না। লাগছে দাদার, তোমার খুব পছন্দ হয়েছে, খুব এখনই জিভে জল চলে আসছে, কথা বলতে পারছি না আমি জিভে জল নিয়ে। 3 দিন হলো বোতল ধরেছে, মজাটা দেখো। এই যে জেঠিমা, আমাদের সামনে বাড়ি জেঠিমা আমার মেয়েকে একটা জামা গিফট করেছে, এর আগেও একটা দিয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। কিন্তু এত পছন্দ হয়েছে, জামাটাকে ছাড়ছে না গো, তখন থেকে জামাটাকে ধরে বসে আছে। কি কিউট, প্রথম থেকে জামাটাকে ধরে বসে আছে। তোমার পছন্দ হয়েছে মা? তোমার খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে, তাই? খাওয়ার জন্যই পছন্দ হয়েছে এটা, তাই না? এটা খেতে পারবে বলেই পছন্দটা হয়েছে। তো যেহেতু আমার রান্নার কিছু বেসিক ইনগ্রিডিয়েন্টস শেষ হয়ে গেছে, তাই আমি এখন একটু ধনে আর জিরেকে রোস্ট করে নিচ্ছি, আর এটাকেই আমি করে নেবো গুঁড়ো। তো আমি যেগুলো রোস্ট করে রেখেছিলাম, জিরেটা আর ধনেটা, এই দেখো এত সুন্দর গন্ধ বেরোয় না, মানে বলার কথা নেই। কেনা যে গুঁড়োগুলো পাওয়া যায় না, আমার মা বলতো যে ওই মশলায় সেই টেস্ট আসে না খাবারে। তো মাও করতো দেখতাম, আর মাকে দেখে শিখেছি, আর সেটাই ক্যারি করার চেষ্টা করি। আর আমার সব মশলা মোটামুটি এই রকম কাঁচের কিছু কোটো কিনে নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। তো ওর মধ্যেই আমি সব যত মশলা হয়, গুঁড়ো মশলা বা এইসব জাতীয় মশলা, সেগুলো স্টোর করে রাখি। আর কি সুন্দর গন্ধ আসছে না। সে ছোটোবেলায় মা আলু কাবলি করতো, ওই আলুগুলোকে সেদ্ধ করে, ছোলা সেদ্ধ করে, সেই আলুগুলোকে কুচি কুচি করে কেটে, ওফ, আর টক জল দিয়ে কি টেস্ট লাগতো বলো তো। তোমরা ছোটোবেলায় খেয়েছো না কি জানিও। আর তার মধ্যে এই ধনে গুঁড়ো জাস্ট ওপর থেকে ছড়িয়ে দেওয়া, এখনই জিভে জল চলে আসছে, কথা বলতে পারছি না আমি জিভে জল নিয়ে। তো আজকে অনেক দিন পর ইচ্ছা হলো একটু বেশ কষা কষা করে ডিম খেতে, তার জন্য ডিমের কারি করে নিলাম। আর হ্যাঁ, অবশ্যই আমি আমার যে রোস্ট করে রাখা মশলাগুলো ছিল, সেই মশলাগুলো দিয়েই রান্নাটা করেছি। আর তো আমি করেছি হচ্ছে এই রসা খেতেও কিন্তু খুব ইচ্ছা করছিল আজকে। এইটা আমার একটা অ্যাভারেজ দুপুরবেলা, মানে প্রত্যেকটা দুপুরবেলা আমার এরকমই কাটে। একটু দুপুরে যে একটু ঘুমাবো, তার এনাদের দুপুরবেলায় কেন ঘুম আসে না কে জানে, কুস্তি করে। ঘুম আসে না কেন রে? দুই ভাই বোনের কুস্তি চলতে থাকে গোটা দুপুর। দাদার তো না হয় বুঝলাম, বড় হয়ে গেছে, তোর কি ব্যাপার? তোর কেন দুপুরে ঘুম আসে না? এবার তোমরাই বলো যে আমি কী করবো, কী করলে আমি একটুখানি ঘুমাতে পারবো। দুপুরবেলা একটু ঘুমানোর চেষ্টা করি। প্রথমে মেয়েকে ঘুম পাড়াতে যাই, মেয়ে ঘুমায় না, তারপরে তো এটা যে কী খেপেছে আর কী খ্যাপামুখি রয়েছে জানি না। কি ছাড়, লাগছে দাদার, দেখো দেখো কাণ্ড, ছেড়ে দাও। ও তুমি ধরো নি, দাদা জোর করে মুখে হাত পড়েছে। ও আচ্ছা 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 আচ্ছা, হাত বার্গার, হাত বার্গার, ছাড়ো ছাড়ো ছাড়ো, দাদার হাতটা হাত বার্গার, দেখছো? এই যে দূরবীন নিয়ে কে পটি করে দিয়েছে? বাবা 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 বাবা, পটি করেছো তুমি? তুমি পটি করেছো? আমার নাইটিতে পটি করেছে, ওই জন্য গন্ধটা। আমার ছেলে অনেকক্ষণ ধরে বলছে মা গন্ধ বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে, চলো বুনি পটি পরিষ্কার করে দিই আগে, পটি চলো। অতিরিক্ত বদমাইশি করলে যা হয় দেখবে। এই দেখো, জানলার পেছনে লুকাতে গেছিলাম, এই জানলাটা বন্ধ হয়ে গিয়ে আটকে গেছিল। আয় বেরিয়ে আয়, বেরিয়ে আয়,
আয় বেরিয়ে আয়, আবার আটকে দেবো কিন্তু। আয় বেরিয়ে আয়, বেরিয়ে আয়। লাগাচ্ছিস এইভাবেই লাগাতে গিয়ে পুরো দরজা জানলাটা লাগিয়ে দিয়েছিল, বাইরে থেকে খুলতে পারছিল না। তাতেও লজ্জা নেই তোর, তাতেও তো লজ্জা নেই। কে আজকে বিকেলটা যেহেতু খুব সুন্দর, আর মনে হচ্ছে না যে আজকে অতটা গরম লাগবে, তো চলো বেরিয়ে পড়ি, কারণ মেয়ের জন্য কিছু জিনিস নেওয়ার আছে। হ্যাঁ, মেয়ের অন্নপ্রাশনে ঘরটাকে ভাবছি একটু ডেকোরেশন করব, তো তার জন্য কিছু আইটেম নেওয়ার জন্য অনেকের সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়লাম। আর ফেরার পথে বাড়ির কিছু এসেনশিয়াল জিনিস কিনে নিয়ে ফিরে এলাম। মানে প্রায় অনেক দিন পর বলতে গেলে এতটা রিল্যাক্সভাবে ঘুরতে পারলাম, কারণ মেয়েকে রেখে এসেছি, আর মেয়ে যেহেতু বোতলে দুধ খাওয়া ধরে নিয়েছে, তার জন্য অসুবিধাটা হলো না। চলো এবার অনেকগুলো কাজই হয়ে গেল, এবার বাড়ি যাওয়ার পালা। যে অ্যাডভান্স বাচ্চা এখনকার, হ্যাঁ, নিজের সাথে নিজে গল্প করছে, নিজের দুধটা নিজেই ধরে খেয়ে নিল। 3 দিন হলো বোতল ধরেছে, মজাটা দেখো। মুখে ঢুকাবি তো।